Hello everyone, Assalamualaikum. This is me, Ifat's Mammam. ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। আজকে সকাল সকাল অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা একটু ভিডিও করতেছি। এদিকে সে একদম গিয়ে রেডি হচ্ছিল, সে বের হবে। আমারও খুব ইচ্ছে করছিল ওর সাথে যাওয়ার, কিন্তু বুঝেন তো, মেয়ে মানুষ বলে কথা। এদিকে সে রেডি হয়ে চলে যাবে, তার মধ্যে আমার মেয়েকে একটু তার জীবনের প্রথম বৃষ্টি দেখাচ্ছিল। আমার মেয়েও অনেক এক্সাইটেড ছিল বৃষ্টিতে। সে বৃষ্টির দিকে হা করে তাকিয়ে আছে। এদিকে সে চলে যাচ্ছে। তারপর আমাকে বলতেছিল তাকে একটু ছাদে ভিডিও করে দিতে, আর আমি বলতেছি না, আমি পারবো না এই বৃষ্টির মধ্যে ছাদে ভিডিও করতে। সে বলল, ওকে আমি চলে যাচ্ছি বাইরে, তুমি থাকো তাইলে। এই বলে সে একটা ছাতা নিয়ে চলে গেল। বাইরে আজকে প্রচুর বৃষ্টি, দেখতেই পাচ্ছেন কত বাতাস। এইদিকে আমি একদম গিয়ে জানলা দিয়ে পানি দেখতেছিলাম, আর হালকা বৃষ্টিটাও অনুভব করতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর বৃষ্টি। আমার মতো কে কে বৃষ্টি অনেক বেশি পছন্দ করো, কমেন্টে জানাবা। এদিকে সে বাইরে থেকে ঘুরে এসে বলতেছে সে মোমো খাবে, আর অন্যদিকে আমার ছেলেও বায়না করতেছে, তার নাকি মোমো খাইতে ইচ্ছে করতেছে। তাই আমি ফ্রিজ থেকে চিকেন বের করে মোমোর জন্য রেডি করতেছিলাম। বৃষ্টি পড়লে আসলে অনেক মানুষই অনেক কিছু খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে। বিশেষ করে যারা বাসায় থাকে তারা তো মাস্ট বি কিছু না কিছু খাওয়ার জন্য বায়না করতেই থাকে, তার মাদেরকে, বোনদেরকে, বউদেরকে। স্পেশালি গ্রামগঞ্জে একটু বেশিই থাকে, এটা ঐতিহ্য বললেই চলে। যদিও আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই খুব কাটাকুটি খুব একটা বেশি করতে পারি না, তবুও আমি ট্রাই করতেছি ফার্স্ট কাটার জন্য। অবশেষে কাটা শেষ, এবার এদেরকে ধুলাই করার পালা। মানে যেভাবে দেখতেছেন সেভাবে একটু কেটে নিচ্ছি। এটাকে একদম আপনার কি বলেন, চিকেন বলের মতো একটা ড্র করতে হবে। এইভাবে ড্যাব ড্যাব করতে করতে দেখবেন একদম ম্যারিনেট হয়ে গেছে। এরপর এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওইটা কুচি করে কেটে নিয়েছি। এরপরে চিকেনের বাটির মধ্যে একে একে সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম। একটু নুডলসের মশলা দিলাম। মানে এক কথায় বলতে গেলে হাতের কাছে যা মশলা পাবেন দিয়ে দিবেন একদম এটার মধ্যে। তারপর আমি এদেরকে মাখামাখি শুরু করে দিলাম। একদম ইচ্ছে মতো মাখবেন। মাখার পরে যখন এটা একদম সব কিছু একদম এক হয়ে গেছে, তখন আপনি এগুলাকে ফ্রাই করে ফেলবেন একটু হালকা তেলে। দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইভাবে নেড়ে ছেড়ে ভেজে ফেলবেন। তারপর এখানে আমি ড্র করে নিয়েছি ছোটো ছোটো এভাবে লিচি নিয়ে একটু করে রুটিগুলো একটু বেলে নিলাম। তারপর এখানে লুচির মধ্যে একে একে চিকেনের ড্রগুলা দিয়ে দিলাম। 2 চামচ করে করে লুচির মধ্যে দিয়ে দিলাম। যখন দেখবেন আপনি পরিবারের জন্য কিছু একটা বানাচ্ছেন, তখন একটা আলাদা খুশি লাগে, আলাদা হ্যাপিনেস কাজ করে। মাশাআল্লাহ, দেখেন আমার মোমোস রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে একটু পানি দিয়ে ওইটা একটা ছাঁকনির মধ্যে ঢাকা দিয়ে দিলাম, যেভাবে দেখতেছেন ঠিক সেভাবে। বিসমিল্লাহ বলে গ্যাসটা অন করে দিলাম। এগুলো হতে খুব একটা বেশি টাইম লাগে না, 10-20 মিনিটের মধ্যে হয়ে যায়। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর লাগতেছে। তারপর আমি বাব্বাটাকে সার্ভ করে দিলাম। আমার ছেলে তো খেয়ে অনেক খুশি, মাশাআল্লাহ। এদিকে তার বাবাও খাচ্ছে, আমিও নিলাম। আর এদিকে আমার মেয়ে অনেক আরাম করে ঘুমাচ্ছে, দেখেন মাশাআল্লাহ।
এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য। থ্যাংক ইউ।